Good evening. Good evening all my students. Hope you are all well. আজকে আমাদের বিষয় হচ্ছে কম্প্রিহেনশন, যাকে আমরা সহজ নামে আনসিন রূপে চিনি। সেই আনসিন আমরা অনেক করেছি, কিন্তু আনসিন ক্লিয়ারলি করতে গেলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবে আনসিনটা তুমি করতে পারবে। নতুবা বহু আনসিন প্র্যাকটিস করার পরেও তোমায় জানতেই পারো না তোমাকে কি করতে হবে। পরীক্ষা হলেতে তোমাকে মাথা ঠান্ডা রেখে তুমি বারবার পড়ার পর কনসেপ্টটাকে ক্লিয়ার করো, তারপরে মাথা ঠান্ডা রেখে তুমি অ্যান্সার করো, প্রতিটা অ্যান্সার তুমি রাইট করবে। কেমন? চলো আজকে আমরা আনসিন করতে চলেছি একটা টেস্ট পেপার পেজ, এবিটি টেস্ট পেপার 137। দেখো আগে আনসিনটা মানেটা ক্লিয়ার করি, তারপরে তোমাকে 10টা এমসিকিউ দেবো। 10টা এমসিকিউ দেওয়ার পর কিছু কোশ্চেন আমি অবশ্যই দেবো, তুমি কোশ্চেন লেখাটা শেখো। তোমাদের এর পরের সেমিস্টারটা, এর পরের টেস্টগুলো কিন্তু সব ডেসক্রিপটিভ আছে। চলো স্টার্ট করি আমি। দেখো, রিচিং ইয়োর গোল, তোমার গন্তব্যস্থানে পৌঁছাতে রিকোয়ার্স মানে প্রয়োজন, রিকোয়ার্স মানে প্রয়োজন, কি প্রয়োজন? এ ক্লিয়ার প্ল্যান, একটা পরিষ্কার পরিকল্পনা, অ্যান্ড কনসিস্টেন্ট মানে অবিরাম এফর্ট, প্রচেষ্টা। দেখো আবার দেখো, রিচিং ইয়োর গোল রিকোয়ার্স এ ক্লিয়ার প্ল্যান অ্যান্ড কনসিস্টেন্ট এফর্ট। তারপর ফার্স্ট, তুমি যদি কোনো কাজ করতে অবতীর্ণ হও সেটাকে কি করতে দেয়, কত না অ্যাডভাইস দিয়ে দিয়েছে, বা খুব সুন্দর দিয়েছে। ফার্স্ট তুমি ডিফাইন ইয়োর গোল ক্লিয়ারলি, ডিফাইন মানে পরিষ্কারভাবে জানো ইয়োর গোল, তোমার গন্তব্যটা, তুমি কি করতে চলেছো সেই কাজটা পরিষ্কারভাবে জানো। অ্যান্ড মেক শিওর, এবং সুনিশ্চিত হও ইটস স্পেসিফিক, এটার বিশেষ, মেজারেবল পরিমাপযোগ্য, অ্যান্ড অ্যাচিভেবল গ্রহণযোগ্য, রিলিভেন্ট সম্পর্কিত, অ্যান্ড টাইম বাউন্ড। বাহ, এটাকে বলা হচ্ছে টাইম বাউন্ড, মানে কত সময় দিতে হবে। কেমন? এটাকে এক কথা বলা হচ্ছে স্মার্ট, SMART। দেখো না, S ফর স্পেসিফিক, M ফর মেজার, A ফর অ্যাচিভেবল মানে গ্রহণযোগ্য, অ্যান্ড R ফর রিলিভেন্ট মানে সম্পর্কিত, T ফর টাইম। বাহ, দেখো, ব্রেক ডাউন ভেঙে ফেলো, ধাপে ধাপে ভেঙে নাও, টু ক্রিয়েট এ রোড ম্যাপ ফর সাকসেস। বলছে তুমি যে জিনিসটা করতে চলেছো সেটাকে তুমি ধাপে ধাপে ভেঙে ফেলো। দেখো আমি যে প্রসেসে তোমাদের এমসিগুলো করিয়েছিলাম সেই প্রসেসটাকে বলেছে ধাপে ধাপে জিনিসটা ভেঙে ফেলো। রাজস্বী অনেক বড় একটা ড্রামা, আমি তো সেটাকে 4টে ভাগে ভেঙে পড়িয়েছি, বা প্রায় আমি সব গদ্যগুলোকে এইভাবে ভেঙেই পড়িয়েছি। কেমন? ওইটাই বলতে চাইছি যে ব্রেক ডাউন ভেঙে দাও, টু ক্রিয়েট এ রোড ম্যাপ ফর সাকসেস। আইডেন্টিফাই পোটেনশিয়াল অবস্টাকেল, আইডেন্টিফাই শনাক্ত করো বা চিহ্নিত করো, পোটেনশিয়াল অবস্টাকেল সম্ভাবনাপূর্ণ, অবস্টাকেল প্রতিবন্ধকতা, অ্যান্ড ডেভেলপ প্ল্যান এবং উন্নত করো তোমার পরিকল্পনাগুলো, টু ওভারকাম দেম, সেগুলোকে কাটিয়ে উঠতে, টু ওভারকাম দেম। স্টে লেগে থাকো, স্টে ফোকাস সম্পূর্ণ দৃষ্টি সম্পূর্ণ আলোকপাত করো, অ্যান্ড মোটিভেটেড বাই দ্য ট্র্যাকিং ইয়োর প্রোগ্রেস, অ্যান্ড মোটিভেটেড মনোনিবেশ করো, কি দিয়ে? বাই ট্র্যাকিং ইয়োর প্রোগ্রেস, তোমার উন্নতি খোঁজ করো, ট্র্যাকিং। অ্যান্ড সেলিব্রেটিং, পালন করো স্মল উইন, ছোটো ছোটো এই তুমি যে জয়লাভ করছো না, তুমি যে সফলতার পথে ধাপে ধাপে এগিয়ে সেগুলোকে বলছে সেলিব্রেট। নেক্সট দেখো কি বলেছে, ডিসিপ্লিন ইজ এসেন্সিয়াল টু রিচ ইয়োর গোল। ডিসিপ্লিনের শৃঙ্খলা ইজ এসেন্সিয়াল হয় প্রয়োজন, টু রিচ পৌঁছাতে ইয়োর গোল, তোমার গন্তব্যস্থলে। ক্রিয়েট এ শিডিউল, ক্রিয়েট সৃষ্টি করো, এ শিডিউল একটা তালিকা, তোমরা যেটা রুটিন বলো না, পড়াশোনা করতে রুটিন করতে হয় সেইটা বলছে। অ্যান্ড টু ইট, এটাতে অ্যালটিং মানে দাও, টাইম সময়, কাজের টাস্ক এবং কাজগুলো নাও, ফর অ্যালিং উইথ ইয়োর গোল, যেটা জড়িত আছে, সম্পর্কিত আছে তোমার গন্তব্যের সাথে। এলিমিনেট মানে দূর করো ডিস্ট্রাকশন, অমনোযোগিতা, অ্যান্ড মিনিমাইজ
প্রোক্রাস্টিনেশন, মিনিমাইজ ছোট করো, প্রোক্রাস্টিনেশন দীর্ঘমেয়াদীটাকে ছোট করো। বাই ইউজিং ব্যবহার করে টেকনিক কৌশলগুলো লাইক প্রমোদোরা টেকনিক্স, একটা টেকনিকের নাম, একটা পদ্ধতির নাম, একটা কৌশলের নাম। তারপর সারাউন্ড উইথ পজিটিভ ইনফ্লুয়েন্স, তুমি সবসময় হ্যাঁ বাচক কথা ভাবো, তোমার যেন সেইটাই মনের চারপাশে আবদ্ধ থাকে। সারাউন্ড অ্যান্ড সিক, খোঁজ কর সমর্থন ফ্রম দ্য পিপল, লোকের কাছ থেকে, এবং লোকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। হু বিলিভ ইন ইউ, যারা তোমার উপর বিশ্বাস রাখে। স্টে কমিটেড টু ইউর গোল, তোমার গন্তব্যে সবসময় মনোভাব স্থির রেখে দাও, কখনো দূর করো না। ইভেন হোয়েন ফেসড উইথ সেটব্যাক অর ফেলিওর, এটা FAILURES, ব্যর্থতা। যখন তুমি পিছিয়ে যাবে অথবা ব্যর্থ হবে, তখন যেন তুমি তোমার গন্তব্য থেকে পিছিয়ে যেও না, তখন তুমি ছেড়ে চলে যেও না। বি উইলিং, সেরকম মনোভাব তৈরি করো। টু অ্যাডাপ্ট, খাপ খাই নেওয়া, সামঞ্জস্য করে নেওয়া। অ্যান্ড ওটা অ্যাডজাস্ট হবে গো। ইউর অ্যাপ্রোচ অ্যাজ নিডেড, তোমার এগিয়ে যাওয়াটাকে অ্যাজ নিডেড, যেমন প্রয়োজন। বেশি তো মূল্যবান কথা বললো, কেমন? এইবার দেখে না কী কী কোশ্চেন দিয়েছে। আমি একের পর এক কোশ্চেন লিখবো। দেখো এখান থেকে মোট 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের অ্যান্সার তুমি দেবে। দেখো, চুজ দ্য বেস্ট অপশান, এই অপশানগুলো তুমি চুজ করবে। কেমন? আমি তোমাকে 5 সেকেন্ড টাইম দেবো। দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট স্টেপ, কী হয় সব থেকে ভালো পদক্ষেপ ইন রিচিং ইউর গোল, তোমার গন্তব্যে পৌঁছাতে। এখানে তারা লেখা আছে দি ফার্স্ট, তাই তো? এখানে লেখা আছে দি ফার্স্ট স্টেপস, তাই তো? এই ফার্স্ট স্টেপটা কী হতে পারে? এই দেখো ফার্স্ট স্টেপস, কেমন? তাহলে এবার দেখো অপশান, ব্রেক ডাউন দ্য গোল ইন্টু স্মলার টাস্কস, তোমার কাজটাকে ছোটো ছোটো খণ্ডে ভেঙে ফেলো। তারপর দিয়ে ডেফিনেট, স্পষ্ট করো দ্য গোল, তোমার গন্তব্যটাকে ক্লিয়ারলি, এই একটা আছে। তারপর আইডেন্টিফাই পোটেনশিয়াল অবস্টাকেল, এট এ শিডিউল, তৈরি করা একটা শিডিউল। সব থেকে বেস্ট অপশান কোনটা হতে পারে? তোমার টাইম শুরু। হ্যাঁ, অপশান বি রাইট অ্যান্সার। তুমি নিজে অ্যান্সার চুজ করবে এবং নিজেই কাউন্ট করবে তুমি কত নাম্বার পেলে। অ্যান্সার তো আমি অবশ্যই বলছি, তারপর তুমি মিলিয়ে নিচ্ছ, কেমন? নো ইউর সেলফ। দেখো তারপর 2 নম্বর হচ্ছে হোয়াট ডাস স্মার্ট স্ট্যান্ড ফর, এই স্মার্ট ওয়ার্ডটা কিসের প্রতীক? টাইম স্টার্ট। দেখো যাচাই করো। দেখো এই যে স্মার্ট লেখা আছে না, এই স্মার্ট দেখো প্রথমে লেখা আছে পেসিফিক, এইখানে দেখো কোথায় লেখা আছে পেসিফিক, সি লেখা আছে আর এ লেখা আছে, তাই তো? তারপরে আছে মেজারেবল, এখানে কিন্তু অ্যাচিউয়েবল আছে, এখানে মেজারেবল আছে, তাহলে আর পড়ার দরকার করে না। সি হচ্ছে রাইট অ্যান্সার, তাই সি হচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? নেক্সট 3 নম্বরটা আছে হাউ ক্যান ইউ স্টে মোটিভেটেড অ্যান্ড ফোকাসড, কীভাবে তুমি তোমার লক্ষ্যে নিরলভাবে লেগে থাকবে। কেমন? দেখো ফার্স্ট দিচ্ছে বাই ট্র্যাকিং দ্য প্রোগ্রেস অ্যান্ড সেলিব্রেটিং উইন্স, বাই এলিমিনেটিং ডিস্ট্রাকশান, বাই সারাউন্ডিং ইয়োর সেলফ উইথ পজিটিভ ইনফ্লুয়েন্স, আর ডে আছে বাই সিকিং সাপোর্ট অফ দ্য পিপল হু বিলিভ ইউ। কেমন? এইখানে তোমার দেখো দেওয়া আছে এই 3টে অপশান দিকে আছে, এদিকে একটা অপশান আছে। নাও তোমার টাইম স্টার্ট। দেখো বলছি মোটিভেটেড অ্যান্ড ফোকাস, এই দেখো ফোকাস অ্যান্ড মোটিভেটেড বাই ট্র্যাকিং ইয়োর প্রোগ্রেস, এই যে বাই ট্র্যাকিং ইয়োর প্রোগ্রেস, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট অপশান, নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো
4 নম্বর হচ্ছে হুইচ টেকনিক, কোন কৌশলটা ক্যান বি হেল্পফুল, হতে পারে উপকারী, ফর এলিমিনেটিং ডিস্ট্রাকশন, দূর করা অমনোযোগী। অমনোযোগী দূর করতে পারে কোন পদ্ধতিটা? দেখো অপশান এ আছে প্রমোদরা স্কিল, অপশান বি আছে প্রমোদরা টেকনিক, অপশান সি আছে প্রমোদরা টেকনিক, অপশান সি ডি আছে অল। তোমার টাইম স্টার্ট। দেখো তাহলে এলিমিনেটিং ডিস্ট্রাকশন অ্যান্ড মিনিমাইজ প্রোক্রাস্টিনেশন বাই ইউজিং টেকনিক্স লাইক প্রমোদরা টেকনিক্স, তাই তো? এখানে দেখা কোনটা আছে, দেখো স্কিল আর টেকনিক একই কথা, কিন্তু ওখানে যেহেতু 10 কোটা লিখে দিয়েছে এখানে স্কিলটা হলো না, তাই তো? আবার এটা স্পেলিংটা দেখো, এটাও হলো না, তাহলে প্রমোদরা এটা রাইট অ্যান্সার। পরেরটা দেখো 4 নম্বর দেখো, দেখো 5টা বলেছে হোয়াই ইজ ডিসিপ্লিন এসেন্সিয়াল, কেন হয় শৃঙ্খলা প্রয়োজন, ফর রিচিং গোল, গন্তব্যের কাছে পৌঁছতে শৃঙ্খলা কেন প্রয়োজন? দেখো অপশান এ আছে ইট হেল্পস ইউ টু স্টে ফোকাস, অপশান বি আছে ইট হেল্পস ইউ টু এলিমিনেট ডিস্ট্রাকশান, অপশান সি আছে ইট উইল হেল্প ইউ টু ক্রিয়েট এ শিডিউল, অপশান ডি আছে অল অফ দ্য অ্যাবভ। তোমার টাইম স্টার্ট। দেখো বলছে ডিসিপ্লিন এসেন্সিয়াল, তাই তো? ডিসিপ্লিন কোথায় আছে? দেখো ডিসিপ্লিন, ডিসিপ্লিন এসেন্সিয়াল টু রিচ ইউর গোল, ক্রিয়েট এ শিডিউল, পেয়ে গেছি আমরা, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 6 নম্বরটা আমরা দিয়েছে হোয়াট শুড ইউ ডু, তুমি কি করবে, হোয়েন যখন ইউ সেট ব্যাক অর ফেল, যখন তুমি পিছিয়ে যাবে অথবা ব্যর্থ হবে তখন তুমি কি করবে? দেখো অপশান এ দিয়েছে গিভ আপ ইউর গোল, ত্যাগ করো তোমার গন্তব্যস্থল, তো ত্যাগ করো তোমার গন্তব্য, গন্তব্য মানে দিশা, বলছে ত্যাগ করো তোমার দিশা বা লক্ষ্য, বলছে স্টে কমিটেড টু ইউর গোল, লেগে থাকো কার্যমতো, তুমি যেমন বলেছিলে ঠিক তোমার লক্ষ্যে লেগে থাকো। তারপর দিয়েছে অপশান সি আছে টেক এ ব্রেক, একটা ব্রেক নাও অ্যান্ড রিস্টার্ট, এবং আবার শুরু করো। সিক সাপোর্ট ফ্রম আদার্স, খোঁজ করো সাহায্য অপরের কাছ থেকে। তোমার টাইম স্টার্ট। দেখো বলছে হোয়াট শুড ইউ ডু, তুমি কি করবে যখন তুমি ব্যর্থ হবে, তখন তুমি ব্যর্থ হবে, ব্যর্থ হওয়ার কথা এখানে কোথায় দেওয়া আছে? এই তো ব্যর্থ হওয়ার কথা দেওয়া আছে। এই লাইনটা কথা শুরু হয়েছে দেখো স্টে কমিটেড টু ইউর গোল, তোমার লক্ষ্যে লেগে থাকো, যেহেতু তুমি কথা দিয়েছিলে, তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে। এখানে কোথায় আছে দেখো, তাহলে বি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমি আসছি 7 নম্বরটা। দেখো দেখো 7 নম্বর দেখো হাউ ক্যান ইউ ক্রিয়েট, তুমি কীভাবে সৃষ্টি করবে এ রোড ম্যাপ, একটা দিশা, একটা দিক নির্ণয় ফর সাকসেস, সফলতার জন্য। অপশান এ আছে বাই ব্রেকিং ডাউন ইউর গোল ইন স্মলার স্টেপ, বাই ব্রেকিং ডাউন ভেঙে দিয়ে তোমার বড় টাস্কটাকে ছোটো ছোটো খণ্ডে দিয়ে তুমি এগিয়ে যাবে। তারপর বাই আইডেন্টিফাইং ইউর পোটেনশিয়াল অবস্টাকেল, তোমার শনাক্ত করবে তোমার সম্ভাবনাপূর্ণ, বাই আইডেন্টিফাইং ইউর পোটেনশিয়াল অবস্টাকেল, শনাক্তকরণ করিয়া তোমার সম্ভাবনাপূর্ণ প্রতিবন্ধকতাগুলোর জন্য। বাই ক্রিয়েটিং শিডিউল, বাই ক্রিয়েটিং শিডিউল, সৃষ্টি করিয়া তালিকাভুক্ত তালিকাগুলো। তারপর হচ্ছে অপশান ডি হচ্ছে বাই সিকিং আদার্স হেল্প, অপরের সাহায্য খোঁজ করা। তোমার টাইম স্টার্ট এখন। দেখো কি দিয়েছে, রোড ম্যাপ, তাই তো? রোড ম্যাপ কোনখানটা আছে দেখো, রোড ম্যাপ এই দেখো, তাই তো? তুমি কীভাবে রোড ম্যাপ তৈরি করবে দেখো, প্রথমেই দিয়েছে ব্রেক ডাউন, তাহলে এখানে ব্রেকডাউন কোথায় আছে? অপশান এ রাইট অ্যান্সার। এই যে এরপরে আসছি আমরা 8 নম্বরেরটা, হোয়াট ইজ এসেনশিয়াল, কী হয় সব থেকে বেশি প্রয়োজন, টু স্টেইং থাকতে, টু কমিটেড টু ইউর গোল,
তোমার লক্ষ্যে অবিচল থাকতে কি প্রয়োজন? দেখো কোথায় লক্ষ্য অবিচল থাকার, দেখো এই তো স্টে কমিটেড টু ইয়োর গোল। এটা কোনটা হতে পারে? দেখো পড়ো। অপশান এ আছে এ ক্লিয়ার প্ল্যান, অপশান বি আছে কনসিস্টেন্ট এফর্ট, অবিরাম চেষ্টা, অপশান সি আছে পজিটিভ ইনফ্লুয়েন্স, অপশান ডি আছে অল অফ দ্য অ্যাবভ। তোমার টাইম স্টার্ট। দেখো তাহলে স্টে কমিটেড এই তো দেওয়া আছে অ্যাডাপ্ট অর অ্যাডজাস্ট ইউর অ্যাপ্রোচ, এটা দেওয়া আছে, কিন্তু অপশান তো দেওয়া নেই। তাহলে তুমি কী করবে? সত্যিই তো তোমার লক্ষ্যে অবিচল থাকতে, লেগে থাকতে, এই সব কটা পরিণত কমন সেন্স অ্যাপ্লাই করে, এইটাই বলছিলাম কনসেপ্টটা ক্লিয়ার করতে। আমি এই কথাটাই বলে আসছিলাম, প্রথমেই বলেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করতে। দেখো যেহেতু দেওয়া নেই তোমার এই অ্যাডাপ্ট অর অ্যাডজাস্ট, তা তুমি কী করে? দেখো এ ক্লিয়ার প্ল্যান, গোল করতে গেলে, লক্ষ্য স্থির রাখতে গেলে তোমার প্ল্যান তো চাই, কনসিস্টেন্ট এফর্ট, অবিরাম চেষ্টাও চাই, তারপর হচ্ছে পজিটিভ ইনফ্লুয়েন্স, সবসময় হবে 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 এই মনোভাবটা চাই। তুমি যদি সবসময় বলো না হবে না, ও করে আমি ব্যর্থ হব, তাহলে এইটা খারাপ, এটা দরকার নেই। তাহলে এখানে তুমি দাগ দেবে কোনটা? অপশান ডি, এটা রাইট অ্যান্সার। এরপর 9 নম্বর আসছি আমরা। হাউ ক্যান ইউ ওভারকাম অবস্টাকেল? কীভাবে তুমি পারবে এড়িয়ে যেতে? কাকে? অবস্টাকেল, প্রতিবন্ধকতাকে তুমি কীভাবে পারবে? দেখো অপশান এ আছে বাই ডেভেলপিং প্ল্যান, অপশান বি আছে সিকিং সাপোর্ট ফ্রম আদার, তারপর সি দিয়ে আছে বাই স্টেইং ফোকাস, অপশান ডি আছে বাই সলিড প্ল্যান। তোমার টাইম স্টার্ট এখন। দেখো বলছি ওভারকাম অবস্টাকেল কোথায় আছে এখানেতে? এই তো ও পোটেনশিয়াল অ্যান্ড ওভারকাম দেম। এই যে কী করতে হবে তোমাকে? ডেভেলপ প্ল্যান করতে হবে, তাই তো? দেখো তোমার এখানে দেওয়া আছে, এই দেখো ডেভেলপ প্ল্যান আছে, এই দেখো সলিড প্ল্যান আছে। তোমার মনে হচ্ছে দুটোই ঠিক হবে। হ্যাঁ, যদি ম্যানুয়ালে হতো আমাদের স্যার একটু চিন্তাভাবনা করতেন, কিন্তু দুটোতেই তুমি তো টিক দিতে পারবে না। তুমি মনে করতেই পারো স্যার আমি এটাতে টিক দিলে এটাতে তো কিছু নাম্বার দেওয়া দরকার, হাফ নাম্বার দেওয়া দরকার। এটা ম্যানুয়ালে হয়, তোমাদের তো ওই মার্কশিটে পরীক্ষা হবে কম্পিউটারাইজড, যে কোনো একটা ছক সিলেক্ট হবে, ওই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা গোল সিলেক্ট হবে। সেটা হবে, সেটা হচ্ছে অপশান এ। কেমন? এখানে দেখো এটাই দেওয়া আছে ডেভেলপ প্ল্যান, তাই তো? নেক্সট এরপর আমরা আসছি শেষ অপশান আছে। তারপর আমি দুটো কোশ্চেন তোকে দেবো আমি। দেখো হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিচিং ইয়ার গোল? তুমি যখন তোমার গন্তব্যস্থলে, তুমি যখন লক্ষ্যে যখন পৌঁছে যাবে, তখন তোমার কী রকম অনুভূতি আসবে? দেখো অপশান এ আছে এ সেন্স অফ ফুলফিলমেন্ট, এ সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অপশান সি আছে এ সেন্স অফ জেলাস, অপশান ডি আছে এ সেন্স অফ কনফিউশন। তোমার টাইম স্টার্ট। দেখো এটাও তোমাকে ভালো করে বুঝতে না, তুমি পারবে না। দেখো এইটা কিন্তু আমার টেক্সটে দেওয়া নেই, তোমাকে এটা যদি তুমি ভালোভাবে তোমার কনসেপ্টে ক্লিয়ার হয়ে যায় আনসিনটা, তবে তুমি করতে পারবে। দেখো বলছি এ সেন্স অফ ফুলফিলমেন্ট, একটা অনুভূতি, পরিতৃপ্তি অনুভূতি। হ্যাঁ, তুমি যদি প্রচুর পরিশ্রম করেছো, দিয়ে তারপর তুমি যে তার সফলতা পেয়েছো, তার তো অনেক আনন্দ আছে। আরে তোমাকে এটা তো মানতেই হবে। তুমি যদি চোখের জল না ফেলো, তুমি যদি কষ্ট না করো, তুমি আনন্দের অশ্রু চোখে আনতেই পারবে না। কেমন? তাই তুমি পরিশ্রম করলে তবেই তোমার রেজাল্ট ভালো হবে। এটা হচ্ছে আমাদের ধ্রুব সত্য কথা, ঈশ্বর বাণী। এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। এরপর তোমাকে দুটো কোশ্চেন আমি দেবো, তুমি সেই দুটো সলভ করো। কেমন? তারপর আজকে ক্লাস আমার শেষ হবে। কেমন লাগছে ক্লাসটা তুমি আমাকে বলবে, এবং মনে হয় যে তোমার বন্ধু এটা উপকার হবে, তুমি তাদেরকে অনেক অনেক শেয়ার করবে। কেমন? এইটুকু আবদার আমার রইল। আর লাইক বাটনটি প্রেস করছেন ভুলো না। হাউ ডাস ওয়ান ডু টু রিচ হিজ গোল প্রাইমারিলি? প্রাথমিকভাবে একজন কী করবে তার গন্তব্যে পৌঁছাতে?
নেক্সট 2 নম্বর কোশ্চেন লেখো, হোয়েন শুড ওয়ান মাস্ট অ্যাডজাস্ট হিজ অ্যাপ্রোচ, কখন একজন নিজেকে তার লক্ষ্যের সাথে মানিয়ে নেবে, তার কমিটমেন্টের সাথে মানিয়ে নেবে, কখন তোমাকে এটা বলতে হবে। তুমি এই অ্যান্সার দুটো আমার কমেন্ট সেকশনে যাও এবং আমাকে জানাও। বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।